This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. দেড় ঘন্টার মুষলধারে বৃষ্টিতে ডুবে গেল শহরের নামি দামি জায়গা। চুচুড়া শহরের সব থেকে দামি জায়গা বলতে আমরা বুঝি ব্যান্ডেল কৈলাসনগর। আজ দেড় ঘন্টার মুষলধারের বৃষ্টিতে ডুবে গেল সকলের বাড়ি ঘর। বেশ কয়েকটি বাড়িতে রীতিমতো খাটের উপর উঠে গেল জল। বাচ্চা কাচ্চা নিয়ে দুশ্চিন্তায় সকলেই। জানা যাচ্ছে এলাকায় একটি বড় হাইড্রেন তৈরির কাজ চলছিল, সেই কাজেই অনিয়মের অভিযোগ তুলেছেন এলাকাবাসী। জেলা পরিষদের সদস্য মৌসুমী ঘোষ জানান, এখানে একটা নতুন ড্রেন তৈরি হয়েছে, একটি জালি লাগানো হয়েছিল যাতে নোংরা ড্রেনে না যায়। জালিটি খুলে দেওয়া হয়েছে, এবার আশা করছি জল নেমে যাবে। কৈলাসনগরে এই রকম অবস্থা কেন হলো? এই রকম অবস্থা হলো এই আমাদের এই ড্রেনটার কাজ হচ্ছে। কাজ হওয়ার জন্য কিছু কিছু জায়গায় আমার দুটো কন্ট্রাক্টর কাজ করছে, দুটো পার্টি। একটা কন্ট্রাক্টর এদিকে নেটটা লাগিয়েছে, কারণ সব নেট বসানোর কথা, যাতে নোংরাগুলো না যায়, যেখানটা জল আটকাবে নেটটার থেকে পরিষ্কার করা যাবে বলে। তো নেটটা আটকেছে, আবার এদিকেও কাজ হচ্ছে, যার দিচ্ছি যাতে জলটা সরসর করে আগে বেরোয়। পুরো কাজ হলে নেট লাগানো হবে, তার জন্য এই অবস্থা। কিন্তু এটা তো আবহাওয়া তো আগে থেকে পূর্বাভাস ছিল, বুঝতে পারেনি যে এরকম হতে পারে। বৃষ্টি হবে বুঝতে পারিনি, সব ডুবে গেছে। এখন তো মানুষ তো বিপদে পড়ে গেছে, এখন সবার বাড়িতে জল ঢুকে গেছে। হ্যাঁ, ঢুকে তো গেছে। দেখছেন তো সবাই, কাউন্সিলরও আছে, এখানকার নেতৃত্বরাও আছে, সবাই আছে। এই কন্ট্রাক্টরদের লেবার দেখুন, কত লেবার নামিয়েছে দেখুন। কি নাম আপনার? নাবিয়ে মৌসুমী ঘোষ। অন্যদিকে ৫ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মৌসুমী সাহা জানান, কৈলাসনগর এলাকা কিছুটা পঞ্চায়েত, কিছুটা আমার পৌরসভার মধ্যে পড়ে। তাই পঞ্চায়েত এলাকাটা ড্রেন হলেও আমার পৌর এলাকায় ড্রেনের কাজ হয়নি। যতটুকু হয়েছে, যেভাবে ড্রেন করার ছিল সেভাবে হয়নি। প্রথম থেকেই বলেছিলাম এভাবে ড্রেন করলে এই এলাকা ডুবে যাবে, আজ তাই হলো। করছেন আপনি দিদিভাই, কি অভিযোগ করছেন? যখন ড্রেনটা হচ্ছিল, এই ড্রেন আমরা বলেছিলাম এখানে যেন কোনো লক গেট না থাকে। এই গেট থাকাকালীন দেখুন আজকে গেটটা ভেঙে দেওয়া হলো, কেন? জলটা পাস হচ্ছে না বলে। এই গেটটা আমি তখনই দিতে বারণ করেছিলাম। এটা কারা করছিল? এই ড্রেনটা কারা করছিল? পঞ্চায়েত স্যাংশন করেছে, পঞ্চায়েতের জেলা পরিষদ মৌসুমী ঘোষ আছেন, উনি আছেন এখানে, উনি এটা স্যাংশন করে এনেছেন। তখন কি উচ্চ জায়গায় জানানো হয়নি? হ্যাঁ, উচ্চ জায়গায় জানানোর জন্য আমাদের বিধায়ক এসে ইনকোয়ারি করেছিলেন। এখানে একটা সমস্যা আছে, অর্ধেক আমার পৌরসভা, অর্ধেক পঞ্চায়েত, এর জন্য এটা মিল হয়নি ঠিক। মানে অর্ধেক পৌরসভা ড্রেন রয়ে গেল কাঁচা, আর অর্ধেক পৌরসভা হয়ে গেল। এই তো বিপদ, এই ধরনের যে বিপদ হলো এখানে, এ তো পরবর্তীকালে আবারও লেগে থাকবে বিপদ। নেতৃত্বকে জানাবো, এটা আমাদের বিধায়ককেও জানাবো যে এটা একটু যেন ঠিকঠাক করে দেখা, এসডিওকেও জানাবো, কারণ এটা সমস্যা মনে হচ্ছে থেকেই যাবে। কেন আমাদের এলাকায় কোনোদিন এরকম জল দাঁড়ায়নি, এটা থেকে যাবে মনে হচ্ছে। আমরা জানাবো পুরো নেতৃত্বকে। তো আমরা অনেকদিন ধরেই পরিকল্পনা করছিলাম যেন এটা বৃষ্টি যদি হয়, সম্ভাবনা থাকে, তাহলে আমাদের এই এলাকাটা ডুবে যাবে। এত ভয়ানক যে বৃষ্টি এসে পড়বে যে এরকম ডুবে যাবে ভাবতে পারিনি। তাই আমরা হাতে হাতে সবাই যেটুকু করার আমরা নেমেছি মাঠে, যে আমরা যাতে এলাকা জলটাকে বার করে দিতে পারি। তাই জন্য আপনি দেখুন এই ড্রেনের মুখের যে ড্রেনে গেট লাগানো হয়েছে, সেই গেটও ভাঙা হচ্ছে। মানুষ অভিযোগ করছে যে পরিকল্পনাহীনভাবে কাজ করার জন্যই আজকে এই অবস্থা হয়েছে। একটু সমস্যা হয়েছে, সেটা আমাদের মানে লেবার বা মিস্ত্রি বা যারা কন্ট্রাক্টর কাজ করছে, তারা একটু কোনো ভাবনা চিন্তার ভুল ছিল হয়তো, তার জন্য হয়েছে। কিন্তু মিটে যাবে সমস্যা, আমরা বেরিয়েছি রাস্তায়, আমরা মিটিয়ে দেবো। কারণ আমাদের এলাকায় জল দাঁড়ায় না, কোনোদিনই দাঁড়ায় না, কিন্তু এই এলাকায় যে আজকে এরকম জলটা দাঁড়িয়ে যাবে আমরা ভাবতে পারিনি। তাই আমরা রাস্তায় আছি। আমার নাম মৌসুমী সাহা, ৫ নম্বর ওয়ার্ড কাউন্সিলর। অন্যদিকে এলাকাবাসীর বহু মানুষ জানান, কৈলাসনগর এর আগে কোনো দিন এভাবে ডোবেনি। এখন যে অবস্থায় রয়েছে, আমাদের বাচ্চা কাচ্চা নিয়ে বসবাস করা মুশকিল হয়ে উঠেছে। সব মিলিয়ে শহরের নিকাশি ব্যবস্থা নিয়ে উঠেছে প্রশ্ন। বৃষ্টি হলে চুচুড়া শহরের বহু জায়গায় ডুবে যেত আগে, কিন্তু এখন দেখা যাচ্ছে যেসব জায়গা ডুবতো না সেগুলিও ডুবে যাচ্ছে। ফেরো রিপোর্ট, কলকাতা মিরর।
একবার চাপ আসুন। আচ্ছা এই ঘরটা দেখুন, আলু থেকে, পেঁয়াজ থেকে, চাল থেকে, ডাল থেকে সব গেছে। চাল ডাল সমস্ত কিছু, মানে আমফানে আমাদের এরকম হয়নি। এখন যা হলো, কি আপনাদের আমফানেও হয়নি? না না, আমফানে হয়নি। আমফানে জল ঢুকেছিল, ক্ষতি কিছু হয়নি। কিন্তু এই যে আজকে হঠাৎ করে না, ওটা করে ক্ষতি হয়ে গেল আমাদের, প্রচুর ক্ষতি হয়ে গেল। মানে আমার এক বস্তা চালই চলে গেল। কে দেবে দাম? চালটার দাম কে দেবে বলুন? চাল ডাল কে দেবে আমাকে? সামান্য পয়সায় ভাড়া, আমরা ভাড়া থাকি, সামান্য পয়সা আমাদের রোজগার। আমার ছেলে কাজ করে, সামান্য রোজগার, ছেলে ঘরে নেই আজকে। থাকতে পারবো না এরপরে বৃষ্টি পড়লে পরে। জলটা একটু পাম্প করে বা কিছু করে বের করে দিলে পরে খুব ভালো হয় আমাদের, যেমন তো পাম্প করে যদি জলটা একটু বের করে দেওয়া হয়। কি বলবেন, কতটা অসুবিধার মধ্যে পড়েছেন? অসুবিধা তো ভীষণই হচ্ছে, কিন্তু এখন এই মুহূর্তে তো পাম্প করে বের করে দেওয়াটাই প্রয়োজন। কেন, জল সমস্ত ভাবে ঢুকে গেছে, এবার আমরা থাকবো কি করে এরপরে আরো বৃষ্টি হলে পরে? থাকা তো দায় হয়ে যাবে না। এখানে তো দেখা যাচ্ছে সাপ বিছে অনেক কিছু ঘরে। সাপ বিছে তো আমার ঘরেই তো সাপ বিছে সব ঢুকছে, এবার কি করব বলুন? এই যে ওয়াইপার নিয়ে যতটা পারছি সামলাচ্ছি, কিছু করার নেই। কি নাম আপনার? আমার নাম সুস্মিতা ঘোষ। ছেলেকে স্কুলে আনতে যাচ্ছি, আটকে আছো। তো এই বাড়ির এই অবস্থা, কি বলবেন? কি বলবো, এরকম অবস্থা তো কোনোদিনও দেখিনি আমরা লাইফে। আমরা ভাড়াতে এসেছিলাম এখানে। কাউন্সিলরকে জানানো হয়েছে? আমার জানা নেই, আমি অফিস থেকে ছুটে আসছি। আর কোনোদিন জল ওঠে না। যাওয়া যাবে তো, অসুবিধা নেই তো? হ্যাঁ হ্যাঁ, দেখে যান খালি ভেতর দিকে। আসছেন বোধহয়। ওই কাউন্সিলর, ওই যে লাল পরা, ওটা কাউন্সিলর? হ্যাঁ হ্যাঁ। আপনি পিছনে একতলা ঘর আছে, পুরো ভেসে গেছে। আর এখানে দেখুন, এই সিঁড়ি দিয়ে উঠতে গিয়ে পুরো ডুবে গেছে। দেখুন, এই তো এই যে এমনি তো জল বের করেছে, সামনে নামবে না। এরকম হয়ে গেল কেন? প্রতি বছর কি এরকম হয়? না না, প্রতি বছর তো এরকম হয় না, এত জল হয় না। এত জল, ওই জল এইদিকে যে ঘুরে আসছে, এই জলটা এইদিকে ঘুরে আসে না। আচ্ছা, জল এইবারে দেখছি এইদিকে ঘুরে আসে জলটা। জল এই দিক থেকে এইদিকে নেমে যায়। ওই যে ড্রেনটা হয়েছে, এখন ড্রেনের কোনো মানে গন্ডগোল আছে কিনা, বা ড্রেনটাকে উঁচু করে দেওয়া হয়েছে কিনা, যার ফলে এই এই অবস্থা দাঁড়িয়েছে। এই কি কোনো রকম ইঞ্জিনিয়ারদের দায়ী করছেন? একেবারে অপরিকল্পিতভাবে কাজ হয়েছে এটা। সে হয়তো হতে পারে, তার কারণ হচ্ছে ওই যে হাইড্রেনটার কাজ হওয়ার কথা, হাইড্রেনটা হওয়ার ফলে আমরা ভাবলাম যে আমাদের খুব ভালো একটা ব্যবস্থা হলো। তো সে ভালো ব্যবস্থার পরিপ্রেক্ষিতে তো এটা দেখছি উল্টো ঘটনা ঘটে গেল। এখন তো বিপদে পড়ে গেলেন, বাড়ির ভিতরে জল। আমরা তো এই সময়ে যদি এরকম অবস্থা হয়, তাহলে বর্ষাকাল তো আজ মানে 2-3 মাস ধরে আমরা থাকতে পারবো না। তাহলে কি নাম আপনার? আমার নাম রমানাথ সরকার। সমস্যাটা হচ্ছে এই ফার্স্ট আমাদের এই কৈলাসনগর এরম ভাবে ডুবলো। আগেও জল জমেছে, কিন্তু এইভাবে কোনোদিন জল জমেনি। কাজ হচ্ছে, দেখুন পুরো কাজ চলছে। মেন যে ড্রেনটা হচ্ছে, ড্রেনটার মধ্যে আমাদের যে ড্রেনের হাইটটা করেছে, ওই ড্রেনের গভীরতাটা ঠিক নেই আমার মনে হচ্ছে। তার জন্য কি হচ্ছে, আমাদের পাড়াটায় পুরো জলটা ঢুকে যাচ্ছে। যদি জলের লেভেলটা ঠিক না থাকে, তাহলে তো জলটা অটোমেটিক যাবে না। তো সেই কারণে মনে হচ্ছে আমার মেন ড্রেনটা ঠিক করা উচিত। এখানে তো দেখা যাচ্ছে কিছু বাড়িতে কোথাও একতলা ভেতরে পুরো জল, খাট অব্দি জল। আমার বাড়ির পাইপ লোড হয়ে দোতলায় উঠে জল পুরো একতলা ভেসে গেছে। আমার বাড়ি, নিজের বাড়ি, পাইপটা পুরো লোড হয়ে গেছে, লোড হয়ে পুরো দোতলা থেকে নেমেছে। সবার বাড়ি পাঁচিল, একটা বড় পাঁচিল পড়ে গেল, যেটা এতদিনে হয়নি। পুরো অবস্থা, মানে আমরা যদি আরো 1 ঘন্টা যদি বৃষ্টি হয়, মনে হয় না আমরা থাকতে পারবো সেটা, আমাদের এই পাড়া ছেড়ে চলে যেতে হবে। কি বলবেন, অপরিকল্পিতভাবে করার জন্য কি এই ধরনের ঘটনা ঘটলো আজকে? দেখুন, ব্যাপারটা হচ্ছে করেছে, এবার ইঞ্জিনিয়ার কিভাবে বলে করেছে না করেছে সেটা তো আমরা জানি না। ওনাদের মতো করেছে, কাজ তো হয়েছে, খরচা করেছে, সবই করেছে, কিন্তু এবার কেন এরকম হলো, কি কারণ হলো, সেটা তো আমরা, সেটা দেখা উচিত। উচ্চতরে যারা আছে তারা একটু এসে দেখুক, কেন এইভাবে চলতে থাকলে তো আমাদের অবস্থা খারাপ হয়ে যাবে। কি নাম আপনার? আমার নাম জ্যোতির্ময় ঘোষ।
your seatbelts as you take a tour around your marine wonderland. Spend a day at Aqua Marina and enjoy an array of water slides that give you butterflies in your tummy. Aqua Marina is a holistic weekend destination for friends, family and couples and offers magic to soothe your body, mind and soul. Aqua Marina, your customized magician. Welcome aboard and see the magic unfold. সামাজিক বা কর্পোরেট ইভেন্ট আয়োজন নিয়ে ভেবে চলেছেন? এবার আপনার ভাবনার অবসান। এসে গেছে ক্লাব ওয়েলকামের নতুন ক্রিস্টাল হল। ৬,০০০ বর্গফুটের রাজকীয় এই ব্যাংকোয়েট হলের সঙ্গে যুক্ত বিশাল আয়তনের কিচেন, জিভে জল আনা নানা পদ অতিথিদের পরিবেশনে সক্ষম। প্রয়োজনে ব্যবহার করতে পারেন আউটডোর ক্যাটারিংয়ের সুবিধাও। ক্রিস্টাল হলে অনুষ্ঠান আয়োজন অনুষ্ঠানের গরিমা বৃদ্ধি করে। রয়েছে ৫টি লাক্সারি রুমের সুবিধাও। তাই সামাজিক হোক বা কর্পোরেট ইভেন্ট নির্দ্বিধায় চলে আসুন ক্লাব ওয়েলকামে। বুকিংয়ের জন্য যোগাযোগ 9147005547 অথবা 9163330803। Enjoy a weekend at Vedam, the paradise of peace. A home away from home. See yourself resonating with the nature. Vedam welcomes you to create your best memories.